মিরুজিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই জানেন, তাও আরেকবার পুনরুক্তির মতো করেই বলছি, মিরুজিন একটি অনলাইন ওপেন অ্যাক্সেস জার্নাল, যা নানা রকম বিদ্যায়তনিক আলোচনা, লিবারেল আর্টস, মূলত সমাজ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা ও আলাপ আলোচনার পরিসর। মূলত যখন করোনা আমাদের সাম্প্রতিক ইতিহাসে নিত্য নৈমিত্তিকতায় ঢুকে গিয়েছিল, সেই সময় আমরা মিরুজিন নিয়ে চিন্তাভাবনা শুরু করি। 2021 সালের শুরুতে মিরুজিনের যাত্রাপথ এর ফল হিসাবেই শুরু হয়। মিরুজিন সেই সময় যখন আস্তে আস্তে বিভিন্ন জনের কাছ থেকে লেখা চাইছে এবং লেখা প্রকাশ করছে, সেই সময় আমাদেরকে নানা রকমভাবে অনেকেরই পরীক্ষার মুখে পড়তে হয়েছিল, কিন্তু পাশাপাশি অনেকের প্রশ্রয় এবং সাহায্যও পেয়েছিল। যাদের প্রশ্রয় এবং সাহায্য পেয়ে মিরুজিন তৈরি হয়েছে, মিরুজিন আসলে তাদেরই তৈরি করা একটি পরিসর। তাদের অনেকেই আজকে এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। মিরুজিন মূলত বাংলা ভাষায় লেখা প্রকাশ করবে বা করে আসছে এখনও, কিন্তু ইংরেজি ভাষার লেখাও কিন্তু মিরুজিনে থাকছে। প্রায়োগিক অর্থে কিন্তু এটি দ্বিভাষিক জার্নাল নয়। আজকে মিরুজিনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই পরিসরেই। তার মূল কারণ, মিরুজিন যেহেতু আমি এক্ষুনি বললাম এমন একটা অবস্থায় তৈরি হয়েছিল যখন মারাত্মকভাবে করোনা আমাদের রোজকার জীবনের অঙ্গ ছিল, তার ফলে মিরুজিনের যাত্রাপথ, চলার পথটা ছিল অনেকটা থমকে থমকে, নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা চলেছি। ফলে আজকে যখন মিরুজিন বক্তৃতামালার সূচনা হচ্ছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে, তখনই আমরা মিরুজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করব সেটা ঠিক করে নিয়েছিলাম। আর এর জন্য আমরা গত বছর থেকেই অপেক্ষায় ছিলাম। আজকে সেই দিন। তার সঙ্গে আরেকটা বিষয়ও আমি ঘোষণা করতে চাইছি, মিরুজিন বক্তৃতামালার আরও কতকগুলি বক্তৃতা আয়োজন আমরা করব। তার মধ্যে অগাস্ট মাসের শেষের দিকে আরও দুটো আলোচনা তার আয়োজন আমরা করব। সেই বিষয় নিয়ে প্রস্তুতি যত আরও নিবিড় হবে, আরও আমরা ঘোষণা করবার মতো জায়গায় যাব, আমরা আপনাদেরকে জানাতে থাকব। মিরুজিন যখন তার যাত্রাপথ শুরু করে, একটু আগেই বললাম যে অনেকের সাহায্য এবং প্রশ্রয় পেয়েছে, সেরকমই দুজন লেখক বন্ধুকে মিরুজিন তার চলার পথের এই স্বল্প সময়ের মধ্যেই হারিয়েছে। তাদের মধ্যে একজন পূজা সেন মজুমদার আর একজন সুতপা ভট্টাচার্য। কোনো মৃত্যুকেই আমরা কিভাবে স্বীকার করব তা বুঝে ওঠা কঠিন। এক এক সময় তো একেবারেই অসম্ভব ব্যাপার, এই সত্যকে সহজে নেওয়া যায় না। তাই আমরাও ঠিক জানি না চলে যাওয়ার অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই অভিজ্ঞতার প্রকাণ্ড রূপকে কিভাবে বোঝা যাবে। তাও মিরুজিনের প্রথম সম্মিলনের শুরুতে আমরা এই দুজনকে স্মরণ করব, এটা অবশ্য কর্তব্য বলে মনে করেছিলাম। বলাই বাহুল্য, এই পরিসরে তাদের জীবনের যে ব্যাপ্তি এবং নানা সংবেদী পরিসর, তাকে ধরতে পারাটা সবসময় অসম্পূর্ণই থেকে যাবে। আমরা মনে করতে চাইছি তারা ব্যক্তি স্তরে আমাদের বেশ কয়েকজনের সঙ্গে স্বল্প পরিচিত হওয়া সত্ত্বেও মিরুজিনকে প্রাণ দেওয়ার কাজে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর সেটা হয়েছিল এমন এক পরিস্থিতিতে যখন আগেই বললাম যে আমরা বারবার নানা রকমভাবে অনেকের পরীক্ষার মুখে পড়ছিলাম। সুতপা ভট্টাচার্য,
সুতপাদি আমাদের অনেকের কাছেই পরিচিত নাম। বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও প্রাবন্ধিক সুতপা ভট্টাচার্যের জন্ম সুর ইন্ডাস্ট্রিজ খ্যাত সুর পরিবারে। রবীন্দ্র সাহিত্যে নারীর ভূমিকা বিষয়ে গবেষণার পথিকৃৎ ছিলেন তিনি। 2011 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন স্টাডিজের ন্যাশনাল ভিজিটিং ফেলো সুতপা ভট্টাচার্যের বইগুলির মধ্যে উল্লেখযোগ্য তার প্রবন্ধ সংগ্রহ মেয়েলি পাঠ, রোকেয়া, কবির চোখে কবি, 30-এর কবিদের রবীন্দ্র বিচার, সে নহি নহি, কথা সাহিত্যের একলাপথিক বিভূতিভূষণ, গার্হ শঙ্খের খোঁজে, সাহিত্য অপণ্ডিতের পাঠ, রূপ থেকে ভাবে, রবীন্দ্র উপন্যাসে প্রেম ও প্রেমিকা এবং এরকম আরও অনেক। বিশ্বভারতীর পক্ষে সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথ এবং আধুনিক কবিদের পারস্পরিক চিঠিপত্রের সংকলন। তার বহু পঠিত বই বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য, 19 শতক, উল্লেখযোগ্য কবিতার বই অন্য পরিচয়, দুফোঁটা আতর ইত্যাদি। তার জীবনের একান্ত ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ যে সমস্ত জায়গায় গিয়েছিলেন সেই সব স্থান একবার ঘুরে দেখার। সুতপাদিকে আমরা সত্যিই মিস করছি। পূজা সেন মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পূজা প্রশংসনীয় এমফিল ও পিএইচডি সন্দর্ভের কাজ করেছেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস কলকাতা ও কিংস কলেজ লন্ডনে। উত্তর ঔপনিবেশিক সাহিত্য, নারীবাদী তত্ত্বায়ন ও উত্তর গঠনবাদ ছিল তার গবেষণার আগ্রহের পরিসর। পূজা কাজ করেছেন বিভিন্ন দিক নিয়ে। একদিকে যেমন তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে হরর বিষয়ে, অন্যদিকে বিদ্যায়তনিক ক্ষেত্রে উজ্জ্বল ছাপ রাখলেও তার প্রবল আগ্রহ ছিল লেখার প্রবল আগ্রহ ছিল, বিশেষত গদ্যের দিকে ঝোঁক ছিল। ইংরেজি ও বাংলা দুই ভাষাতে লেখাতেই পূজা অত্যন্ত স্বচ্ছন্দ ছিলেন। তার আশ্চর্য লেখার অনেক সময় মেটামরফোসিস বা পরিবর্তনের প্রসঙ্গ কেন্দ্রীয়ভাবে উঠে এসেছে নারী হওয়ার অর্থ কী এই প্রসঙ্গ। এই দুইয়ের মধ্যে অন্তরতম সম্পর্কগুলিকে খুঁজে দেখতে চেয়েছেন পূজা। আবার এসেছে পুকুরের কথা। পুকুরের সঙ্গে তার সখ্যতা নিয়ে কমিক্স তৈরি করতে চেয়েছেন। বেড়াতে ভালোবাসতেন নানা ঐতিহাসিক স্থানে, পুরনো জায়গায়। সময় নিয়ে ফিরে দেখতে চাইতেন সেই সব স্থানে নারী কিভাবে অতিবাহিত করেছে তার জীবন। তার প্রকাশিত একটি ছোট লেখা এখানে পাঠ করতে চাইব। পাঠ করবেন মিরুজিনের অন্যতম সদস্য আদিরাকে আমি এখানে একটু ডেকে নিচ্ছি। এটি প্রকাশিত হয়েছিল ফ্ল্যাশ ফিকশন ম্যাগাজিনে, টার্মাইটস, March 19th, 2022. It was one of those winters when termites slowly approach 27-year-old books, and lying on the bed, one feels their slow approach. The decisiveness, the concentration, the unbearability and unreachability of it. The books need to be taken out, protected and salvaged. But humans are not as decisive as termites. Some nights one just climbs into the bookshelf and dreams of becoming a termite. The termite wakes up from a nightmare, the nightmare of waking up as a woman in a woman's bed. This has happened before. Termites have woken up as women. But these are not nightmares one dwells on. On such damp, shadowy days, with a long, pleasant road ahead that ends in a yellowed book. How pleasant to lose oneself in an old book, slowly taking in the smells of every place it has been, every finger that has touched it. To lose one's everyday soul, swollen lips gorging on words that mean nothing. They are walls, but they crumble as the termite eats through them. They don't stand a chance against vigorous devouring. Pages and walls, all ingested, all disappearing. The assurance of possessing a body, the depths that come with it at dawn. When the body reveals words, they come from somewhere. The pit of the stomach, fingertips wriggling.
the pleasures of extremities, of having nails and needles inside that hurt. When she speaks, the words come from nowhere. They float in their fragility and cannot return to matter. One thing cannot speak to another. Things then become objects, and objects do not speak. She will become an object with value. Everything is flesh, monstrous flesh, filling the room with disgust and worldlessness. O words, unable to escape and unable to stay content in the bookshelf. At first, words mean nothing, but the termite knows that each book has a secret center. It is the center that has to be consumed. Thank you. ধন্যবাদ আদিরা। সুতপাদি পূজা আমাদের সঙ্গে আজকে সশরীরে নেই, কিন্তু তাও আমাদের সঙ্গে আছে। মিরুজিন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাদেরকে মনে রাখবে। শুরুর দিনগুলোতে যেভাবে তাদের সাহায্য মিরুজিন পেয়েছে, মিরুজিন তা ভুলবে না। শুরুতেই বললাম যে মিরুজিন এমন একটা পরিসর তৈরি করছে বা করতে চাইছে যেখানে লিবারেল আর্টস, সমাজ বিষয়ক যেমন নানান আলাপ আলোচনা হবে, মত বিনিময় হবে, তেমনি তর্কও জারি থাকতে পারে। এই বিষয় নিয়ে এবং মিরুজিন নিয়ে মিরুজিনের সম্পাদকীয় পরিষদের তরফ থেকে হার্দিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকে বিশেষ বলার দিন নয়, শোনার দিন। আমি আর সময় বেশি বলে নষ্ট করব না, কিন্তু গেটে ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা অনুরোধ ছিল যদি একটু মিশ্র ভাষায় করা যায়। তা আমি কয়েকটা কথা একটু বলতে চাই, প্রধানত কৃতজ্ঞতা জ্ঞাপন। This is for the first time that all the editors of this magazine are here. We are meeting also in this way for the first time, except one. I think she will arrive. The focus of Mirujin is on the liberal arts and societies. Generally, it is founded in 2022, and as she said, this is a half-yearly online journal. It's an open access thing, and Mirujin features essays, articles, images, discussions, review essays, dialogues, memoirs, and translations. Even though Mirujin lays out its publishing possibilities with some clarity, like fixing the genres, it should not be read as limiting its further possibilities. Many interdisciplinarities and image-based assertions and enunciations are welcome within the journal scope. But one thing that we would really like to flag here, that Mirujin is longing for such contributions, but it will also appreciate the conceptual in its position of critique. That's a very short introduction to what we plan to do. The word Mirujin comes from, is taken from Jibanananda Das's 1948 poem, Shatti Tarar Timir. Mirujin is an imaginary river which doesn't exist in that way. So this is it. I would like to thank all of you for coming here on behalf of Mirujin. And I would especially like to thank, because this is the first formal occasion we are finding in such a way to thank, and things are becoming confusing in my mind. I have so many people to thank, and thanking is a very difficult business. But I'll say, I'll thank Taposh Konar, artist who had very lovingly done the logo, designed the logo when it was actually being planned for us. I'd like to thank, who is not present here, Ognishwar Chakraborty, who had actually in a very unique way, almost unassumingly collaborated us about how to set up the structure, fonts, and everything there from his point of view. And I'd really like to thank Pankaj heads Neovo, the organization that is our backbone, because we are an online platform. So I think a very big hands for them and all the editors and the contributors, please.
So with this, I'll again move out and leave the moderation to Anindita to continue. Thank you. আমরা এবার সরাসরি মিরুজিনের আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে চলে যাব। আমি পঙ্কজকে অনুরোধ করব একটু যদি আসেন। আমি এই আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আমরা যার আশীর্বাদ পেয়েছি সব সময়, তাকে আমাদের মাঝখানে পেয়েছি, অধ্যাপক শুভা চক্রবর্তী দাশগুপ্ত। আমি তাকে ডেকে নিচ্ছি। শুভাদি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে পড়িয়েছেন, পাশাপাশি অধ্যাপনা করেছেন ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যান্ড টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে। তার প্রধান কাজের বিষয়গুলি হল লিঙ্গ প্রেক্ষিত, কালচারাল স্টাডিজ, মৌখিক ও লোকসাহিত্য এবং অনুবাদ। বর্তমানে দিল্লি জার্নাল অফ কম্পারেটিভ স্টাডিজের সহ সম্পাদক এবং অধ্যাপক সুকান্ত চৌধুরীর সঙ্গে বাংলা ভাষায় ঐতিহাসিক অভিধান রচনার কাজ করছেন। শুভাদিকে অনুরোধ করছি জার্নালটির উদ্বোধন করবার জন্য। ধন্যবাদ। এই আনন্দের দিনে, এই শুভ মুহূর্তে আমি এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। আই এম রিয়েলি অনার্ড। আমি আপনাদের খুব বেশি সময় নেব না, জাস্ট একটা কথা বলতে চাই যে হ্যাঁ, অভিনন্দন শ্রী হার্দিক ব্রত বিশ্বাসকে আর তার সুদক্ষ টিমকে, সব কর্মীদের, সকলকে আমার অভিনন্দন। আমার কাছে এই প্রকল্পটি খুবই জরুরি। এটা শুধুমাত্র একটা পত্রিকা নয় আমার কাছে, আপনাদের সকলের কাছে এটি একটি প্রকল্প হিসেবে এটা খুবই জরুরি, কারণ এখানে ডিজিটাল মাধ্যমের সব উপকরণ ব্যবহার করা হয়েছে, কাজে লাগানো হয়েছে, যেমন শব্দ, বাক্য, সিনট্যাক্স, ভাষার পারফরমেন্স, এই সবগুলোকে কাজে লাগানো হয়েছে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য। একটা আলোড়ন নয়, ছোট ছোট অনেকগুলো আলোড়ন সৃষ্টি করার জন্য রিডারের কাছে বা যিনি দেখছেন তার মধ্যে। এই আলোড়নগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় বিহ্বল করে, অনেক সময় আমাদের সব কিছু ওলটপালট করে দেয়, আমাদের মাঝে মাঝে তাড়না করে, কিন্তু আবার একই সঙ্গে এগুলো আমাদের কিছুটা আশ্রয়স্থলও হয়ে ওঠে। মিরুজিনের তাই সামনে খুব বড় একটা দায়িত্ব রয়েছে। একদিকে যেমন উপস্থাপনাগুলো এক ধরনের অর্থ আমাদের কাছে এনে দেয়, তেমনি আবার সেই অর্থগুলোর মধ্যে দিয়েই আমরা উপস্থাপনাগুলোকেই প্রশ্ন করতে শিখি। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে খুব সাবধানে মিরুজিনকে এগোতে হবে। তবে মিরুজিন, আমরা জানি যে যা কিছু আমাদের সামনে এসেছে এ পর্যন্ত, আমাদের সকলকে খুবই নাড়িয়ে দিয়ে গেছে মিরুজিন, এবং মিরুজিন এর সামনে এখনও অনেকটা পথ চলা বাকি। মিরুজিন দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। mirujin.in-এ গেলে এই লেখাগুলো দেখা যাবে এবং কিছু ছবিও, হ্যাঁ, শিল্পকর্ম এবং লেখা।